সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, পেঁয়াজের সার ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আপনাদের দেখানোর জন্যই, আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানোর জন্য এই পেঁয়াজের জমিতে নিয়ে আসলাম আজকে। আপনারা দেখুন যে কি সার কী মাত্রায় প্রয়োগ করতে হয়, সব কিছুই আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ আপনাদের ভালোর জন্যই ভিডিওটা করা, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। আপনারা দেখুন যে কী সার কী মাত্রায় প্রয়োগ করে। দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি অনেক ধরনের যেগুলা সার সেগুলো আমি নিয়ে আসছি। সার, দস্তা, বোরন, যা যা লাগে পেঁয়াজের জমিতে সবগুলোই আমি ব্যবহার করতেছি। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সালফার, ইন্তেফা কোম্পানির সাহার। এটা হচ্ছে সালফার 80 WDG। এটা পার বিঘাতে আমি বপন করতেছি 3 কেজি হারে। সালফারটা 3 কেজি। এই যে আরেকটা যেটা আছে এটা হচ্ছে শিকড় বর্ধক। এটা আপনারা বিভিন্ন কোম্পানির শিকড় বর্ধক যেটা আছে সেটা ব্যবহার করবেন। এটা পার বিঘাতে 1 কেজি হারে। এবং আরেকটা যেটা হচ্ছে এটা হচ্ছে বোরন সার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোরন সার। এটা আমি ইন্তেফা কোম্পানিটা ব্যবহার করতেছি। আপনার অন্যান্য কোম্পানির যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন। এবং এটা ব্যবহার করতেছি আমি পার বিঘাতে 1 কেজি হারে। আর একটা যেটা আছে এটা হচ্ছে ইন্তেফা কোম্পানির জামাম। এটা হচ্ছে সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে এটা তৈরি। তো এইটা আমি পার বিঘাতে 200 গ্রাম হারে ব্যবহার করতেছি। আর যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে এই যে এটা ইন্তেফা কোম্পানির টোপাজ। এটা হচ্ছে সিলেটের জিঙ্ক। এটা আমি পার বিঘাতে 250 গ্রাম হারে ব্যবহার করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে 250 গ্রাম, পার বিঘাতে 250 গ্রাম হারে এটা ব্যবহার করতেছি। আর এই যে টোপাজ, এটা হচ্ছে জিঙ্ক। এটা জিঙ্ক 36%, সালফার 17%, 17.5%। এটা হচ্ছে দস্তা সার। এটা আমি পার বিঘাতে 2 কেজি হারে ব্যবহার করতেছি। এটা এই যে দেখতে পাচ্ছেন এটা মনোজিঙ্ক দস্তা। এটা আমি পার বিঘাতে 2 কেজি হারে ব্যবহার করতেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপ সার। এই যে এটা হচ্ছে জিপ সার। এটা আমি ব্যবহার করতেছি পার বিঘাতে 10 কেজি। আপনারা জমির মাত্রা অনুযায়ী এটা কম বেশি করতে পারেন। আর এটা হচ্ছে দাফা। এটা হচ্ছে পেন্ডিমিথালিন গ্রুপের 33EC। এটা অন্যান্য কোম্পানির আছে, অন্যান্য কোম্পানির যেটা আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে ইন্তেফা কোম্পানিরটা ব্যবহার করতেছি, দাফা। আমরা এখানে সার ব্যবহার করতেছি পার বিঘাতে টিএসপি 1 বস্তা এবং বিএডিসি ডিএপি 1 বস্তা এবং এমওপি যেটা সেটা ব্যবহার করতেছি পার বিঘাতে 30 কেজি হারে। আপনারা জমির শক্তি অনুযায়ী সার কম বেশি করতে পারেন। এখানে আমাদের ধানের জমির জন্য আমরা সার একটু বেশি প্রয়োজন, কারণ আমার যেসব পেঁয়াজ আমি উন্নত মানের জাতের পেঁয়াজ লাগাচ্ছি, সেক্ষেত্রে আমার সার একটু বেশি প্রয়োজন হচ্ছে। আপনারা সারের মাত্রাটা কম বেশি করতে পারেন। যাদের জমি বেলে সাইজের দোআঁশ মাটি, তারা একটু ওই ধরনের মাটিতে সার একটু মাত্রাটা কমাই দিবেন। কারণ সার যদি বেশি দেন এ ধরনের মাটিতে, সেক্ষেত্রে দেখা যাবে শুধু গাছ হবে, গোড়ায় পেঁয়াজ আসবে না। আর যাদের মোটা মাটি এবং কড়া মোটা মাটি, তারা সারটা বেশি ব্যবহার করলে সমস্যা নাই। কারণ এই দেখতে পাচ্ছেন দর্শক, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা মোটা মাটি। এই ধরনের এতে কোনো প্রকার কোনো বেলে মাটি নাই, সম্পূর্ণ মোটা মাটি। এই জমিতে আমাদের সার বেশি প্রয়োজন, সেজন্যই আমরা সার একটু বেশি মাত্রায় ব্যবহার করতেছি। তো আপনারা সারটা এভাবে ব্যবহার করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্তেফা কোম্পানির দাফা। এটা পেন্ডিমিথালিন। এই বিষটা আমরা ব্যবহার করব আগাছানাশকের জন্য। এটা যখন আমাদের পেঁয়াজ লাগানো হয়ে যাবে, পানি দেওয়ার 1 থেকে 2 ঘন্টা আগে এটা সুন্দরভাবে স্প্রে দিয়ে আমরা পানিটা দিয়ে দেব। এতে করে যেটা হবে, বিভিন্ন ধরনের বীজ থেকে যে ঘাসগুলো জন্মায়, এই ঘাসগুলো এই বিষের কারণে এই ঘাসটা হবে না।
এটা বাধা প্রদান করবে এবং যে বীজ থেকে যে ঘাসগুলো হয় এই বীজ নষ্ট করে দেবে, এতে করে এই ঘাসগুলো হবে না। এটাই পেঁয়াজের আগাছানাশকের জন্য খুবই ভালো একটা আগাছানাশক। এটা অন্যান্য কোম্পানির আছে, আপনারা শুধু গ্রুপটা দেখবেন যে এটা হচ্ছে পেন্ডিমিথিলিন গ্রুপের এই আগাছানাশকটা আপনারা ব্যবহার করবেন। দর্শক, এটাই হলো সার ব্যবস্থাপনা। আর আমরা যেটা সার প্রয়োগ করব সেটা দ্বিতীয় সেচের আগে কিছু ডিএপি সার দেব এবং কিছু ইউরিয়া প্রয়োগ করব, এবং পরবর্তীতে যখন দ্বিতীয় সেচের পরে যে পাটা যখন ধরার হবে, হাঁটার উপযোগী হবে জমি, তখন আবার আমরা কিছু ইউরিয়া সার প্রয়োগ করব, এটা পার বিঘাতে 30 কেজি হারে। তো এটাই ছিল সার ব্যবস্থাপনা। ইনশাল্লাহ যে এরপরে আমি যে ভিডিওগুলো দেব যে কিভাবে কি স্প্রে দিতে হবে, কি ছত্রাকনাশক, কতদিন বয়সে ছত্রাকনাশক স্প্রে দিলে ভালো হয়, সবগুলো ভিডিও ইনশাল্লাহ আপনাদের পর্যায়ক্রমে দেওয়া হবে। তো আপনারা ভিডিওগুলো কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন আপনারা। দর্শক, এই যে দেখুন এখানে পেঁয়াজ লাগানো শেষ এই জমিতে। এই জমিতে এই যে এখানে যে বালাইনাশকটা স্প্রে দেওয়া হচ্ছে, আগাছানাশক, যে কোনো ধরনের কোনো প্রকার আগাছা হবে না, সেই স্প্রেটা দেওয়ার পরে আমরা এখানে এই যে পানি ছেড়ে দিচ্ছি। এই দেখেন এই প্রান্তে পানি দেওয়া হচ্ছে, তো অন্য প্রান্তে স্প্রে দেওয়া হচ্ছে। আপনারা এইভাবে স্প্রেটা দিবেন, ইনশাল্লাহ আপনাদের জমিতে কোনো প্রকার আগাছা জন্মাবে না। তো দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং পাশাপাশি একটা সাবস্ক্রাইব দিবেন। তো দর্শক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।